বলছে আম্মা শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে আম্মা এটা আমার না, এটা পেটেরটার কারণে, পেটেরটার কারণে। বলছে আম্মা বলার ছিলাম না, তুই আমাকে বলতে বাধ্য করতেছিস। যেদিন পেটে আসছে, আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, বালুর কণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা এটা তো জমিন, আকাশের তারাগুলা বাহিরে বাহির হয়েছি, সবগুলা ছুটা এসে সালাম দিতেছে, আমেনা সালাম, তু জাহানের বাদশা তোর পেটে চলে আসছে। বলছে মা ওই রাত্রের ভিতরে আসিয়া আসছে, ওই রাত্রের ভিতরে মারিয়াম আসছে, ওই রাত্রের ভিতরে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে, তিনজন আইসা আমার গলায় মালা পরায়া দিছে। বলছে সুসংবাদ আমেনা, দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে। 12 জন নবী আমাকে সালাম দিছে। বলছে মা বলার ছিলাম না, বাহিরে বাহির হইতে পারি না, বাহির হইতে দেরি, মেঘ যেন কোত্থেকে উড়ে আসে আমাকে ছায়া করার জন্য, আর ছায়া করতে থাকে। মা উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা যারা বলতেছে আমি খুশবু কোত্থেকে লাগাই, পেটে আসার পরের থেকে মা কুয়ার থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাই নাই। আমি কুয়ার পারে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না, আর জোশ মারতে থাকে, আর পানির থেকে আওয়াজ আসতে থাকে, আমেনা তুই আসলি কেন? আমাদেরকে ডাকতি, বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম। ও আমেনা সালাম, দুজাহানের বাদশা তোর পেটে। মক্কার মেয়েরা আমার হাত ধরে বসে থাকে, আমেনা যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমেনা আমরা শুধু বর্তন ভরা দিব না, আমেনা বাড়িতে নিয়ে দিয়ে আসবো, তুই বোন দাঁড়ায়া থাক। তো পানি তুই যতক্ষণ দাঁড়ায়া থাকবি ততক্ষণ উপরে থাকবে। উনি হলেন মুহাম্মাদুর রাসূল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুল যুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس سهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام
এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান। আমরা যদিও নাকি আজকে এখানে বিরাজমান বা অবস্থিত, কিন্তু একটা দিন পিছনে ছিল আমরা কেউ দুনিয়ায় ছিলাম। আল্লাহ তাআলা লিসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কুরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে মানুষ, যদিও আজকে তুমি বিরাজমান অবস্থিত, যদিও আমাদের পদচারণে সারাটা দুনিয়া, নাটোর কেন, রাজশাহী বিভাগ কেন, বাংলাদেশের এক একটা কোণা কেন, সারাটা দুনিয়াই কেন, মানুষের বিচরণে সারাটা দুনিয়া মুখরিত। আমার কথা বোঝেন তো? সুর হবে না, কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা হবে, কান দিয়া শুনলে বুঝে আসবে। সুর আমার কাছে নাই, থেকে দিব আপনাকে, এই জন্য এরকম কাটা কাটা কথা হবে। ভালো লাগলে শুনবেন, না লাগলে ইশারা করবেন, বন্ধ করে দেবেন। সারাটা দুনিয়া আমরা বিচরণে, এখন আমাদের বিচরণে মুখরিত। দুনিয়ার কোন এরকম দ্বীপ নাই, দুনিয়ার এরকম কোনো পাহাড় নাই, পর্বত নাই, মরুভূমি যাই যেখানে মানুষের বিচরণ না আছে। শুধু স্থল না, জলেও মানুষের বিচরণ। নেটে চলে যান, নেটের জগতে, তো দেখবেন হাজারো শিপ চলতেছে সমুদ্রের বুক ফেরা। শুধু জল না, আকাশের বিরাট একটা পরিধি ভরা মানুষের বিচরণ। হাজারো লক্ষ প্লেন উঠতেছে, কোনোটা উঠতেছে, কোনোটা নামতেছে। বিদেশ সর্ব জায়গায় আমাদের বর্তমানে বিচরণ, আমাদের অবস্থান। কিন্তু পিছের দিকে তাকাইলে দেখা যাবে আমাদের কারো অস্তিত্ব ছিল না। কুরআন এটাই বুঝাইতে চাইতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, যদিও তুমি আজকে আলোচনার পাত্র, যদিও তোমার নামে ভিজিটিং কার্ড ছাপা হয়, যদিও তুমি আজকে বড় সেলিব্রিটি, যদিও তোমার পজিশন অনেক, কিন্তু একটা দিন ছিল কিছুই ছিল না। সত্য তো? আল্লাহ আরেক দিক দিয়ে বুঝাইতেছেন, মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না। কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটাই ছিল। তেমন নিকৃষ্ট, দুর্গন্ধময়, বিদ্যুটে কোথায় ছিলাম? তো আল্লাহ এটাও বলেন, সলবি আবি কাওয়াইবি উম্মি, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলাম, ওইখান থেকে আমি বাহির করছি। আখরাজতু, আমি বাহির করছি এক সিস্টেমের মাধ্যমে। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি দুটাকে। বাসাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, বিদ্যুতের দুর্গন্ধময় পানি আমি প্রসেসিং করছি। সুম্মা দামা, পানি রক্ত। সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড। সুম্মা এদামা, পরে কঙ্কাল। বলে কাসাইতু আলাইহি লাহমা, আল্লাহ বলে তারপর আমি নিখুঁতভাবে গোশতের আবরণ চড়াইয়া দিছি। গোশতের আবরণ আমি নিখুঁতভাবে এর উপরে চড়াইয়া দিছি। কুদরতি হাত দিয়ে আল্লাহ করছেন, হুকুম দিয়া না। সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি, আপনি আর আমি হুকুমের তৈরি না। আমি কুদরতি, আপনি আর আমি কুদরতি হাতের ছোঁয়ায় পড়ে। ছোঁয়া সমস্ত জিনিস আল্লাহ হুকুম দিয়ে 6 দিনে কমপ্লিট করছেন। সিত্তা আইয়াম,
6 দিনে কমপ্লিট। কোনো এরকম সৃষ্টি নাই যেটাকে 6 দিনের অন্তর্ভুক্ত করেন না। শুধু আপনি আর আমি, আপনাকে আমাকে 6 দিনের অন্তর্ভুক্ত করেন না। 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, সব হুকুম দিয়ে তৈরি করছেন। কুন ফাখান হইতে বলছেন, সব হয়ে গেছে। আমি সমগ্র সৃষ্টির বিশালত্ব টানতে চাই না, সময়ও হবে না। ছোট হোক আর বড় হোক, 6 দিনে কমপ্লিট। হ্যাঁ, একটা বলা যাইতে পারে, ওই ফেরেশতা মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে প্রশ্ন করছিলেন, বিশাল বিশাল সৃষ্টি, আপনাকে না মানলে কি করবেন? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, ইন্নী খালাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানায় রাখছিলাম, আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি তাকে খাইতে বলি সমগ্র সৃষ্টিকে, লা আকালা বি লুকমা, তো এক লোকমা বানায় পেটের ভিতরে নিয়ে নিবে সমগ্র সৃষ্টিকে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কোথায় রাখছেন? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, ফি মাজরাতিন মিন মাজারিই, আমার চারণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে। আবার জিজ্ঞাসা করছে, চারণ ভূমিটা কোথায়? আল্লাহ বলছে, যালিকা ফি ইলমি, ওটা আমার এলিমের ভিতরে আছে, ওটার তথ্য তোমাকে দেওয়া যাবে না। উনাকেও 6 দিনের ভিতরেই কমপ্লিট করছেন। জিবরিল, মিকাইল, ইসরাফিল, হামিলিনে আরশ, আকাশ জমিন সব কিছু 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে 6 দিনে কমপ্লিট করেন নাই, 10 মাস সময় লাগাইছে। হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত দিয়া। কান পাইতা শুনেন, শোনা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হইচই করলে শোনা যাবে না। কেননা এত বড় মজমা, আমাদের সাথে যিনি আসছেন উনি তো বসা নাই, ঠিক না? বড় হুজুর তো বসা নাই, ঠিক না? বড় হুজুরে চিনেন? চলেন, কথার মোড় ঘুরা গেল। বড় হুজুরে চিনেন? প্রথম আকাশে ওনাকে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ওনাকে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো ওনাকে আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো ওনাকে তাকি, পঞ্চম আকাশে ওনাকে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো ওনাকে খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। উলামারা জানবে, শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্ত আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছে, তাকাব্বর আজাজিল রাখা রে কর, বসন্তানে লানত গিরিফতারে কর, যার 7টা PhD ডিগ্রি ছিল। 7 আকাশে 7টা নামে ডাকা হইতো। আপনার আর আমার অস্তিত্বের কারণে যার কপালে ঝাড়ু ফিরা গেছে, যে 1,85,000 বৎসর ইবাদত করছেন, যার ভিতরে 30,000 বৎসর শুধু আরশের তওয়াফ করছেন, 13,000 বৎসর ফেরেশতাদেরকে বয়ান শুনাইছেন। আমার কাছে পুরো তথ্য আছে, কিন্তু আরশে লেখা ছিল ইবলিস, ওয়াহুয়া গাফিলুন আন আকিবাতিহি। ইবলিস লেখা ছিল, শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল। আপনার আমার কারণে বিতাড়িত হয়েছেন, আপনার আমার কারণে, নাইলে তার বিতাড়িত হওয়ার কোনো সুযোগ ছিল না। 7টা তো PhD ডিগ্রি ছিল। আদম আলাইহিস সালামকে বানায় যখন আরশের নিচে রেখা দিয়েছেন, তো ফেরেশতারা আসতো আর উক্তি করতো। ফেরেশতারা বলতো খালকুন জাদীদ, নতুন সৃষ্টি। তো ফেরেশতা তো এর আগে মানুষ দেখেন নাই, তো বলতেন নতুন সৃষ্টি। তো আবার কেউ কেউ বলতেন খালকুল জামিল, বড় সুন্দর। তো সুন্দর হবে না কেন? আল্লাহ কুদরতি হাত দিয়া নিজে তৈরি করছেন, সুন্দর না হয়ে যায় তো যায় তো, তার ছোঁয়া লাগছে। হ্যাঁ, কি বলেন? আমরাও কি সুন্দর কম নাকি? আমরা যদি সুন্দর কম হইতাম তাহলে আল্লাহ কসম খাইতেন কেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, তোর সৌন্দর্য দেখে আমি কসম খাইতে বাধ্য হইলাম যে তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। আয়নার সামনে আপনার চেহারা আপনার পছন্দ হোক আর না হোক তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, এটাই সত্য।
আয়নার সামনে আমার চেহারা পছন্দ হোক আর না হোক, আফ্রিকানকে দেখে আপনি মুস্কি হাসি দিতে পারেন যে কালো, এটা আল্লাহ কি বানাইছে। না না, ও বিউটি কুইন, ও সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আল্লাহ বলতেছে, ফেরেশতারা বলতো খালকুন জামিল, আবার কেউ কেউ বলতো মাজা আরাদ আল্লাহ বিহাদা, জানি না আল্লাহ একে দিয়ে কি কাজ নিবে। ওইখানে বড় হুজুরও ছিলেন, উনি যখন আসছে তো আয়সা থুতু দিছেন, থুতু কি করছেন কি, এই জন্য উনি আমাদের সাথেও চলে আসছে। এই বিশাল মজমা যদি আজকে হেদায়েতের বাতি নিয়ে এখান থেকে উঠা যায়, তাহলে ওনার চড্ডি বড্ডি গোল হয়ে যাবে। উনি কি এটা সইতে পারে? এই জন্য আপনার করে খোঁচাইব আর আপনারা খালি চিল্লাইবেন, আওয়াজ শুনলেও বলবে শুনি না, ঠিক না? এই জন্য যত চুপ করে কান দিয়া শুনবেন তত বেশি বোঝা যাবে। পুরো আলোচ্য বিষয় এলোমেলো করে দিয়েছেন আপনারা, আওয়াজ করবেন না, ঠিক না? কান পেতে শুনতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ এই বিশাল মজমা এরা যেন আজকে হেদায়েতের বাতি নিয়ে যায়। আজকে যেন নাটোরে একটা নতুন ধরনের হেদায়েতের হাওয়া চালু হয়। এই জন্য আল্লাহর কাছে বসে বসে দোয়া করেন, এই মজমা যদি আজকে কবুল হয়ে যায় তাহলে বাস শয়তানের গুটি কালা, আমাদের গুটি লাল। শয়তানের গুটি কালো হয়ে যাবে আর আমাদেরটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আল্লাহর রসুল খুশি হয়ে যাবে, শয়তান নারাজ হয়ে যাবে। না, আমাদের সব খবর আল্লাহর রসুলের কাছে পৌঁছানো হয়, আল্লাহর রসুল খুশ হয়ে যাবে। যে উদ্দেশ্যে উনি দুনিয়ায় আসছিলেন ওই উদ্দেশ্য আজকে পুরা হবে যদি আপনারা মন থেকে দোয়া করেন। আর আল্লাহ যদি মজমাকে দেখে হেদায়েত দিয়া দেন, নারী হোক পুরুষ হোক, আমি জানি না মা বোনরা আসছে কিনা, আমি জানি না মা বোনরা শুনে কিনা। এই জন্য মেরে দোস্ত সবাই মনে মনে দোয়া করেন। আমি ওইখান থেকে বাহির হয়ে গেছি যে আল্লাহ বলে তোমার অস্তিত্ব তো ছিল না, অস্তিত্ব তোমাকে আমি দিছি। কিভাবে দিছেন এটাও আল্লাহ দেখাইছে, তোমাকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছি। কঙ্কাল তৈরি করছি, তারপরে কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, প্রতিদিন রেহেমের ফেরেশতা আমি নির্ধারণ করছি, তার কাছে ওহী পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাকে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যে সময় তোমার সময় পুরা হয়ে গেছে। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের ফেরেশতার কাছে আমি আবার ওহী পাঠাইছি। ফফরিশ রিশাকার রাকিক, তোর পাতলা পড়কে বিছায়া দে। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আল্লাহ আমাদেরকে বাহির করে নিয়ে আসছেন। আল্লাহ বলে নিয়া তো আসছি, কিন্তু তোর মতো অসহায় কোনো সৃষ্টি ছিল না। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্কা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল একটা ছোট ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুমি বড় ছোটই ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বলই ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কুরআনও বলতেছে ফালা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। মুরগির বাচ্চার সমান বিদ্যা তোমার কাছে ছিল না। এটা হলো অসহায়তার চিত্র। আল্লাহ বলে এরকম অসহায় তুমি ছিলা, আস্তে আস্তে আমি তোমাকে পূর্ণতা দিছি। একটা দিন আসছে তুমি তোমার পজিশনে দাঁড়ায় গেছো। আজকে তুমি ভিজিটিং কার্ড তৈরি করো, আজকে তোমার প্রচার হয়, আজকে তোমার প্রসার হয়, আজকে তুমি সেলিব্রিটি, আজকে তোমার স্থানে তোমার একটা স্থান আছে। আল্লাহ বলে এটা কিছুই তোমার ছিল না, এটা কিছুই তোমার ছিল না। বসেন 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 বসেন, বললাম না একটু আগেই আপনাদেরকে আমি বলছি, বসেন, একটু আগেই আপনাদেরকে আমি বলছি যে উনি কোনোদিন চাপে না আপনারা হেদায়েত নিয়ে চলে যান।
এই জন্য অনেক আওয়াজ উঠবে, ওইদিকে বিলকুল তাকানো নাই, কেউ ওইদিকে তাকাবো না। পায়ে হাত রাখি আপনাদের, আমার দিকে তাকান। আমি অনেক কষ্ট করে আপনাদেরকে সময় দিছি। আমি আসার ছিলাম না এখানে, আমি এই অঞ্চলে কোনোদিন আসি নাই। আজকে যদি আল্লাহ নিয়ে আসছে আমাকে, আমিও আপনাদেরকে কিছু শুনাইতে চাইতেছি, আপনারাও কিছু শুনতে চাইতেছেন। বিদায় চুপ করে বসেন, হুল্লুর করলে হইহুল্লা করলে কিছুই শোনা যাবে না। তাইলে বলেন গাড়ি ঘুরায় চলে যাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কিন্তু একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে এত দূরের থেকে টাইনা নিয়ে যেতেছি। আমি অনেক পিছের থেকে চলতে শুরু করছি। আল্লাহ বলে আজকে তোমার পজিশন, একদিন তো তোমার একটা পজিশন ছিলই না, ওটার ছোট্ট একটা চিত্র আমি তুলে ধরছি। পাংখাটা বন্ধ করে বন্ধ করে না, বন্ধ করেন, পিছনের দিকে দেন, আমার দিকে দেন, আমার দিকে দেন, পিছনে সব ঠিক আছে। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, আল্লাহ বলে তোমাকে আমি অস্তিত্ব দিছি, আরেকটা দিন অচিরেই আসবে আমাদের কারো অস্তিত্ব থাকবে না। প্রতিদিনই কাউকে না কাউকে মালাকুল মউত উঠাইতেছে, প্রতিদিনই। একদিন তো আমাদের অস্তিত্ব ছিল না, আজকে অস্তিত্ব আছে। ওই অস্তিত্বের বিচরণে আমরা সারাটা দুনিয়াকে মুখরিত করতেছি। একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। প্রতিদিন কিন্তু করোনার আপডেট দুনিয়াতে আসতেছে, শুধু একটা মউতের আপডেট আসতেছে করোনার, যে 5,000 7,000 লোক প্রতিদিন মরতেছে। একটা দিন আসবে অচিরেই, একটা দিন আসবে অচিরেই আমাদেরকে সবাইকে উঠায় নেওয়া হবে, শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে। মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন জানা সত্য, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে আছে? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনের উপরে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যারা চতুর্দিকে সিসি ক্যামেরা লাগায়া থাকতো, যারা চতুর্দিকে পাহারা লাগায়া থাকতো, ওরা কোথায়? যারা বড় বড় অট্টালিকায় থাকতো, যারা চতুর্দিকে উঁচা উঁচা দেওয়ালের ভিতরে থাকতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, কেউ বাকি নাই জমিনে। ইল্লা আহলুস সামাওয়াতি ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো, আমি আকাশের তথ্যে যাব না। আল্লাহ বলবে আকাশ খালি করো, আকাশ খালি হবে। 1 2 3 4 5 6 7। আপনি প্রশ্ন করবেন আকাশে কি কেউ আছে? হাদিস বলে আকাশে আছে, 4 আঙ্গুল জায়গা খালি নেই, 1 বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কোনো ফেরেশতা দাঁড়ানো, কোনো ফেরেশতা রুকুতে, কোনো ফেরেশতা বসা অবস্থায়, মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, গাফেলও হন না আর এদিক ওদিকও তাকান না। তারফাতা আইন, চোখের পলক জপতে যতটুকু সময় লাগে। 7 আকাশকে খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে, না জমিনে না আকাশে। আল্লাহ বলবে আমার আরশের নিচে ঝাড়ু লাগাও। আরশের কত বড় হবে? আপনাদের সামিয়ানার সমান, কি বলেন? হ্যাঁ, এর চেয়ে একটু বড় হবে না আরো বড়? চলেন একটু তথ্য দেই। আরশ কিন্তু 8 ফেরেশতার কাঁধে, সামানিয়াতু আওয়াল। আল্লাহর রাসূল বলতেছে বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও, তো লাগায়া দিবে ঝাড়ু। ঝাড়ু বোঝেন? ঝাড়ু বোঝেন? ঝাড়ু নিয়ে আসো যারা আরশের নিচে আছে ওদেরকে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন জানা সত্য এইবার
তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশারা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। জমিনও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 12 জনের নাম বলো। তো মালাকুল মউত নাম বলবে নাহনু আরবা ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক। আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, 8 জন আপনার আরশ বহনকারী, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল। 3 জনের মৃত্যু হোক। 3 জন মারা যাবেন। যদি নাটোরের মানুষ জিজ্ঞাসা করে কবর কোথায় হবে, মাজার মুজার বানানো যায় কিনা, কিন্তু এই দুনিয়ায় হবে না, এটা সত্য। কিন্তু কোথায় হবে এটার তথ্য আমার কাছে নাই, উলামাদের কাছে আছে কিনা আমার জানা নাই। কেননা এই দুনিয়ায় কবর হবে তো হবে কোথায়? ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, যার মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে, সিত্তু মিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানাই হাইদ লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ডাইকা যায়। ওনার কবর জমিনে হবে তো হবে কোথায়? কি বলেন? তো 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে তিসা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, 9 জন আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্য 9 জন কে? বলবে আনা ওয়া হামান সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আরশ বহনকারী 8 জন আর আমি, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়? বলবে তাহতা আরশি, আমি আপনার আরশের নিচে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে মাযা তারাও, আরশের নিচে তুমি কি দেখতেছ? এখনো সাইনবোর্ড আছে, তুমি ভালো মতে দেখবে, আর লেখা থাকবে সাইনবোর্ডে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে, যে চিরঞ্জীব সে আরশের উপরে। তো বলবে আল্লাহ এটা তো দেখতেছি। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা ফাইন্নাকা তাহতা আরশি ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি ওয়া আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আল্লাহ বলবে তুমি মরো, কেননা তুমি আমার আরশের নিচে। আরো চিরঞ্জীব যে সে আরশের উপরে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। তো উনি চিৎকার দিবেন ওই দিন। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই, উনি জানে না মৃত্যু কি জিনিস। ওই দিন যখন মৃত্যুর যাতনা ঢালবেন, তো ওই দিন ইনি চিৎকার দিবেন বিইজ্জতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণাও থাকতো, তো কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসবো। বিদায় আজকে আসি, একদিন ছিলাম না, একটা দিন অচিরেই আসবো, আমরা কেউ থাকবো। এমন একটা দিন আসবে কিছুই থাকবে। ইসরাফিলকে আল্লাহ বলবে ফানফাখ, ফু দাও। উনি বলবে কাম নাফখাতান ইয়া রাব্বি, ফু দিব তো কটা দিব? আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি নাই। যদিও নাকি বাংলাদেশের মানুষ ভাববে উত্তরবঙ্গের মানুষ সেই বিশাল যমুনা ব্রিজ 1 ফুটে কি হবে, ঠিক না? আরেকটা হইতেছে পদ্মা, 1 ফুটে কি হবে, ঠিক না? ঢাকার বিশাল বিশাল ফ্লাইওভার 1 ফুটে কি হবে, ঠিক না? এটাই তো ভাবনা আসে, ঠিক না? বিশাল বিশাল বিল্ডিং আর পাইলিং 1 ফুটে কি হবে? আল্লাহ রাসূল বলেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা আছে 1 ফুটে তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। বিদায় ছিলাম না, আসি, থাকবো না। বুঝে আসছে আমার কথা? ছিলাম না, আসি, থাকবো না, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নেই। যদি থাকার সুযোগ হইতো তাহলে একজনেরই হইতো। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদ, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হইতো, কবির কথাই সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়ে যেতেন না। কেননা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে পৌঁছা যান,
তো আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? তো আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কোত্থেকে দেখলা? বলছে প্রথম তো দেখছি আরশে, কেন আরশে এখনো লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। ওইখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। তারপরে আদম আলাইহিস সালাম বলছে যে ফেরেশতাকে আমাকে যেই ফেরেশতারা আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে, সবার কপালে দেখছি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জান্নাতে ঢুকতেছিলাম তো গেটের উপরে এই কালেমা লেখা ছিল। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসের ভিতরে দেখি এই কলেমা খচিত। উনি কে? আল্লাহ জিজ্ঞাসা করছেন আলা তারিফুহু, উনাকে কি চিনো না? বলছে জুমা 8 দিন আসলাম, কোত্থেকে চিনবো? তো আল্লাহ প্রতি উত্তরে বলছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনিও যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। হায় হায়, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, যদিও প্রবাদ বাক্যটা উল্টায় লেখছে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আসলে তা না, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই পিঠের ভিতরে। এটাই হলো সত্য। সলবি আবিক, পিঠের ভিতরে ঘুমানো আছে। সমগ্র জগতের অস্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে লুকানো আছে। এই জন্য আল্লাহ বলতে বাধ্য হয়েছেন রহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ইয়াসিন আল্লাহ পড়ছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কোনো সৃষ্টি হয় না, আল্লাহ আল্লাহই ছিল 1000 বছর আগে। সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন, 2টা সূরা তেলাওয়াত করছেন, তার ভিতরে একটা ইয়াসিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ ওই সময় ডাক দিছেন ইয়াসিন। হ্যাঁ, যেই কোথাও থাকলে আল্লাহ ডাক দিতে পারেন, কিন্তু পরের শব্দ বোঝা যায় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইন্নাকা আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত, একে ছাড়া ইন্নাকা বলা চলে না আরবি গ্রামার মতে, নাইলে ইন্নাহু বলতে হয়। ইন্নাকা আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনেই মনে হয় উপস্থিত ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা কেন বলে? ওনার ভিতরে সমগ্র জগতের অস্তিত্বটা লুকায়িত ছিল। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন নাই তাহলে আমরাও থাকবো না, চলে যাবো এখান থেকে। নাটোরের মানুষ চলে যেতে আমরা বাধ্য, কেউ একদিন আগে কেউ একদিন পরে। এটারও সলিউশন আছে। যখন আল্লাহ রু বানায় একত্রিত করেন তো ফেরেশতারা রু দেখে আল্লাহকে বলছিল আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত বানাইছেন কেন? দুনিয়া তো জায়গা নিবে না। আল্লাহ বলে তোমাদের চিন্তা করতে হবে না, জাআলতু লাহুমুল মাউতা, আসবে আর যাবে, জাগার কোনো অভাব হবে না। আসবে আর আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। তো ফেরেশতারা আল্লাহকে আবার প্রশ্ন করছে লাম ইয়াইশ ফিদ দুনিয়া, তো পাঠায় লাভটা কি? মজা তো পাবে না। পাঠায় লাভ কি? মজা তো পাবে না। তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, আশার উপরে বেঁচা থাকবে, তোমাদের চিন্তা করতে হবে না। বিদা হাসপাতালে যায় দেখেন অক্সিজেন চলতেছে, পাট দিয়া খানা চলতেছে, হুশ যদি থাকে কানে জিজ্ঞাসা করেন কোনো আশা, বলবে দোয়া করো, অনেক কাম এখনো রয়ে গেছে, ঠিক না? এই জন্যই তো যেই বাড়িতে মৃত্যু হয় 4 জন ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা আইসা চিৎকার দেয় ইনকাতাআতিল আজাল ওয়ানকাতাআতিল আমাল, এই ব্যক্তির আশা শেষ, বয়স শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় ফেরেশতা চিৎকার দেয় জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, সব ব্যস্ততা শেষ। যেমন আমরা ব্যস্ত বলি, ঠিক না? আজান কিন্তু এই বাজারেও হয়, ঠিক না? কি বলেন? না হয় না? হ্যাঁ, দোকানদাররা কি বলে, ক্রেতা কি বলে, বিক্রেতা, আমরা সবাই বলি ব্যস্ত। কয়জন মসজিদে আসে কি বলে? ব্যস্ত 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 ব্যস্ত। রিক্সাওয়ালাও বলে আমি ব্যস্ত, ব্যানালাও বলে ব্যস্ত, অফিসওয়ালাও বলে আমি ব্যস্ত, খামারওয়ালাও বলে আমি ব্যস্ত, আদালতওয়ালাও বলে আমি ব্যস্ত, ঘরওয়ালাও বলে আমি ব্যস্ত, বাড়িওয়ালাও বলে আমি ব্যস্ত, হাটালাও বলে আমি ব্যস্ত।
ঘাটালাও বলে আমি ব্যস্ত, দোকানওয়ালাও বলে আমি ব্যস্ত, পাটালারাও বলে আমি ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত। অথচ ডাকে কে? কে ডাকে? আওয়াজ কার? মুয়াজ্জিনের। আহ্বান কার? আল্লাহ। ডাকে আল্লাহ, আওয়াজ মুয়াজ্জিন। মসজিদে আসে কজন? সবাই কি বলে? কি? দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ। ইয়া রাজুল, ও ব্যক্তি ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোর সামনে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, সমস্ত সম্পদ হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তো ভালো। কেমন ভালো? কেমন ভালো যেটার কোনো তুলনা নাই। মা লা আইনুন রাআত, কোনো চক্ষুকে আজকে দেখায়ও বোঝানো যাবে না। ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কানকে শোনায়ও ব্রেন ভরা যাবে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো দিলের সামনে, কোনো দিলের ভিতরে ভরেও এটাকে ভরা যাবে না। এরকম ভালো। আর যদি খারাপ হয়, ইনকানা শাররা ফাশাররা, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তৃতীয় ফেরেশতা বলবে, চতুর্থ ফেরেশতা, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করছে। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, যে নিজেকে আল্লাহর দাসত্বের ভিতরে এই ছোট্ট জীবনটাকে কাটায় দিয়েছে। 60-70 বছরের জীবন। নাটোরের মানুষ এখানে থাকার সুযোগ কারো নাই। যদি হতো তাহলে একজন ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর, চলেন নাম যখন চলেই আসলো তো আরো কিছু আপনাদেরকে শুনাইতে পারি কিনা দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে কিছু হতো না। হায় হায়, আজকে তো ইম্মত নবীকেই চিনে না, নবীকেই চিনে না। যার ঢঙ্কা কোনো মানুষের পরিচয় পরিচিতি অস্তিত্বের পরে হয়, কোনো মানুষের ভালোবাসা অস্তিত্বের পরে হয়। আমাদের নবীজির অস্তিত্বের আগেই ঢঙ্কা বাজতে ছিল। ঢঙ্কা, ঢঙ্কা বোঝেন? ডোল বাজতে ছিল। আপনাদের এই সম্মেলন আজকে ইসলামিক সম্মেলন, আল্লাহ দুটা সম্মেলন করছে। দুইটা, কয়টা? একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলনে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না। শুধু নবী আর রসুলরা ছিল, বক্তা আল্লাহ ছিল, আলোচ্য বিষয় শানে মুহাম্মদ ছিল। শানে মুহাম্মদ। আমি কোরআনে দলিল দিতেছি। আল্লাহ কোরআনে নবীদেরকে বলছে লাম্মা আতাইতুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব, সুম্মা ইয়াতি রাসূল, তারপরে আমার নবী আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে আর একে সাহায্য করবে। সমস্ত নবী রসুলরা বলছে আমরা ঈমান আনবো এবং সাহায্য করব। হ্যাঁ, ওই সম্মেলন আমাদের নবীজির শানের জন্য ছিল। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এইখানে আপনি বলতেছেন সুম্মা ইয়াতিকুম রাসূল, এই রসুল কোন রসুল? তো আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। আমি শব্দে রসুলকে উঠায় রেখা দিছি শোপিজে, ওই দিনের জন্য, ওই নবীর, ওই রসুলের জন্য যিনি আসবে। তো আল্লাহ কোন রসুলের কালেমার ভিতরে শব্দে রসুল দেন নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ। বলে আমি শব্দে রসুল শুধু আমার বন্ধুর জন্য রাখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ শুধু এটার জন্যই খাস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো পরিচয় সৃষ্টির আগের থেকেই হইতেছিল ডঙ্কা। মোহাব্বত এরকমই হইতেছিল, মোহাব্বত এরকমই ছিল। কোনো এরকম নবী আসেন নাই, কোনো এরকম রসুল আসেন নাই যার সামনে আমাদের নবীর আলোচনা আসে নাই। আমি দুই একটা দেখাইতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যেদিকে আমি নিয়ে যেতে চাইতেছি। মাসালুহুম ফিত তাওরাত মাসালুহুম ফিল ইনজিল। কোরআন এই কথাই বুঝায় যে সমস্ত আসমানি কিতাব আর রসুলের কাছে আমাদের নবীজি, আমাদের পরিচয় পরিচিতি সম্পূর্ণভাবে আলোচিত ছিল, মুখে ছিল, মুখরিত ছিল। কোনো নবী রসুল আসেন নাই। বাদায় নেহায় পাওয়া যায় মুসা আলাইহিস সালাম কোনো এক পর্বে আল্লাহকে বলছিলেন, আল্লাহ ওই নবীজিকে তো দেখা যাবে না, কমসে কম নবীর উম্মতকে একটু আমাকে দেখায় দেন। তো আল্লাহ বলে, তাও করা যাবে না, কেননা শোপিস শোকেজে রাখা আছে, তুমি আগে চলে আসছো, এরা বহুত পরে আসবে। তো বলছে, আল্লাহ যদি চেহারা না দেখাইতে চান একটু আওয়াজ তো শুনাইয়া দিতে পারেন। তা আল্লাহ বলে, ঠিক আছে, আওয়াজ শুনাইয়া দিই। তা আল্লাহ আমাদেরকে ডাক দিছে, নিয়া উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আর সাড়া যখন আমরা দিছি তখন আমাদের শব্দ ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা কিরকম শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু কাত্তু। জীবনে এত সুন্দর আওয়াজই শুনি নাই। আওয়াজ তো আওয়াজ, এত সুন্দর ভাষায় কেউ জবাব দিতে পারে এর আগে আমার জানা ছিল না, যে এত সুন্দর ভাষায় আওয়াজ জবাব দিতে পারে। আল্লাহ বলে, মুসা যখন তুমি এত সুন্দর ভাষা বললা, শব্দ বললা, তাহলে আমি আজকে থেকে নির্ধারিত করলাম যে আমার ঘরে আসবে আর এহরাম পরবে, তো সর্বপ্রথম যে শব্দ দিয়ে আমাকে ডাকবে এটা হলো উম্মতে মুহাম্মদীর জবাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই দিন থেকে এহরাম পড়লে এই শব্দই বলতে হয়। চলেন আরেকটু শুনাই। দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এই উম্মতের চর্চা আর ঢঙ্কা, আর এই নবীর চর্চা আর ঢঙ্কা অস্তিত্বের আগে থেকে চলতেছিল। এখনো অস্তিত্ব হয় নাই, এখনো আসেন নাই, কিন্তু উপরে ঢঙ্কা বাজতেছে, চর্চা চলতেছে সবার মুখে মুখে, এই উম্মতেরও। তো মুসা আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালাম, উনি দোয়া করছেন যে আল্লাহ নবীর হাতের ছোঁয়া তো মিলবে না, হয়তো কবুল নাও হইতে পারে। বিদায় উনি আলাদা দোয়া করছেন আল্লাহর কাছে আজীব। উনি বলছেন যে আল্লাহ আমি নবীর হাতের ছোঁয়া চাই না, আমি চাই উম্মতের হাতের ছোঁয়া, আমাকে সুরক্ষিত রাখা হোক। উম্মত যখন আসবে তো নিজের হাতে আমাকে কাফন পড়ায়া আমাকে কবরে রাখা দিবে, আমাকে এতটুক হইলেই হবে। উনি নবী দানিয়াল আলাইহিস সালাম। বাদায়ে নেহায়া আছে আবু মুসা আশারির থেকে রেওয়ায়েত, উনি নিজে বলছেন আমরা নিজের হাতে ওনাকে কাফন পড়ায়া দাফন করছি। আমাদের চর্চা চলতেছিল, আমাদের নবীজির অস্তিত্ব হয় হয় অস্তিত্ব লাভ করতে দেরি, সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই, মার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আমি আমেনার রেওয়ায়েত বলতেছি, সুগ্রাণ যখন অস্তিত্ব আমেনার পেটে যখন চলে আসছে, তো আমেনা কোনো দিক দিয়ে হাঁটতে পারতেন না, যেই দিকেই চাইতেন সুগ্রাণে মোহিত হইতে থাকতো। আরবের প্রচলন ছিল বিধবা সুগ্রাণ লাগাইতে পারবে না, কিন্তু আমেনা যেদিকেই চাইতো ওদিকে সুগ্রাণ ছড়াইতে থাকতো। এই খবর পুরো আরবে ছড়ায় গেছে যে আব্দুল মুত্তালেব কোত্থেকে পুত্রবধূ আনলো, বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুগ্রাণ লাগায়। আর ওই সুগ্রাণ মনে হয় না এই দুনিয়ার, যেদিক দিয়া যায় ওদিক দিয়া সুগ্রাণে মোহিত হইতে থাকে। সারা মক্কায় কথা ফাইটা গেছে, আব্দুল মুত্তালেবের কানে পর্যন্ত চলে আসছে, দৌড়ায় স্ত্রীর কাছে আসছে আব্দুল মুত্তালেব, বলছে তোর পুত্রবধূকে একটু বুঝানা। বলছে কি হয়েছে? বলে সারা আরবে চর্চা চলতেছে যে বিধবা মহিলা খুশবু কেন লাগাবে, সুগ্রাণ কেন লাগাবে, আবার ওই সুগ্রাণও এই দুনিয়ার সুগ্রাণ মনে হয় না,
যেদিক দিয়ে হাঁটতে থাকে ওই দিক দিয়ে সুঘ্রাণের তুফান চলতে থাকে। তো স্ত্রী বলতেছে, আব্দুল মুত্তালেব, আমিও তো ভাবতেছিলাম যে এই সুঘ্রাণ কোত্থেকে লাগায়। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন গোসলখানায় ঢুকি, মনে হয় কে জানি গোসলখানাকে সুঘ্রাণ দিয়ে প্যাক করে দিছে। চলো, আমি কখনো জিজ্ঞাসা করতে সাহস পাই নাই। এমনি তো দুঃখী, স্বামী নাই, অল্প কয়েকদিনের ভিতরে স্বামী চলে গেছে, পেটে হলো বাচ্চা, বিদে আমি ওকে দুঃখ দিতে চাইতেছিলাম না। তুমি যখন কথা উঠাই ফেললা, চলো দুইজনে মিলা জিজ্ঞাসা করি। ডাইকা জিজ্ঞাসা করছে, আমেনা বেটি, এই খুশবু কোত্থেকে পাস আর কোত্থেকে লাগাস? তোর কারণে আমাদের নাক কান কাটা যাইতেছে, তুই না বিধবা, তোর না খুশবু লাগানো নিষেধ। তো আমেনা থুতু দুই শ্বশুর আর শাশুড়ির সামনে নিক্ষেপ করছেন। নিক্ষেপ করতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। বলছে, আম্মা শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে, আম্মা এটা আমার না, এটা পেটেরটার কারণে, পেটেরটার কারণে। বলছে, আম্মা বলার ছিলাম না, তুই আমাকে বলতে বাধ্য করতেছিস। যেদিন পেটে আসছে, আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, বালুর কণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা, এটা তো জমিন, আকাশের তারাগুলা বাহিরে বাহির হয়েছি, সবগুলা ছুটা এসে সালাম দিতেছে, আমেনা সালাম, দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে। বলছে, মা ওই রাত্রের ভিতরে আসিয়া আসছে, ওই রাত্রের ভিতরে মারিয়াম আসছে, ওই রাত্রের ভিতরে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে, তিনজন আইসা আমার গলায় মালা পরায়া দিছে। বলছে, সুসংবাদ আমেনা, দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে। 12 জন নবী আমাকে সালাম দিছে। বলছে, মা বলার ছিলাম না, বাহিরে বাহির হইতে পারি না, বাহির হইতে দেরি, মেঘ যেন কোত্থেকে উড়ে আসে আমাকে ছায়া করার জন্য, আর ছায়া করতে থাকে। মা, উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা, উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা, যারা বলতেছে আমি খুশবু কোত্থেকে লাগাই, পেটে আসার পরের থেকে মা কুয়ার থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাই নাই। আমি কুয়ার পাড়ে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না, আর জোশ মারতে থাকে, আর পানির থেকে আওয়াজ আসতে থাকে, আমেনা তুই আসলি কেন? আমাদেরকে ডাকতি, বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম। ও আমেনা সালাম, দুজাহানের বাদশা তোর পেটে। মক্কার মেয়েরা আমার হাত ধরে বসে থাকে, আমেনা যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমেনা আমরা শুধু বর্তন ভরা দিব না, আমেনা বাড়িতে নিয়ে দিয়ে আসবো, তুই বোন দাঁড়ায়া থাক। তো পানি তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি ততক্ষণ উপরে থাকবে। উনি হলেন মুহাম্মাদুর রাসূল। হায় হায়, আমি অল্প টানতেছি, অল্প, পুরাটা না। হ্যাঁ, আমি ওলামাদেরকে কিতাবের নাম বলে দিতে পারি, যদি পায় মোতালা করে দেখতে পারে। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি সিরাতি সাইয়্যিদিল মুরসালিন, আল্লামা নাভানির লেখা, যদি কখনো পান মোতালা করে দেখেন এগুলার অস্তিত্ব আছে কিনা। আরো অনেক কিতাব আছে, আরো অনেক কিতাব আছে। তো মেরে দোস্ত, যার অস্তিত্বই সুঘ্রাণ, যখন বাহির হইতেছেন, দুনিয়াতে আসতেছেন, তো শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা বলতেছে, প্রত্যেক বাচ্চা সুঘ্রাণ দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, কান্নাল মিসকা ইয়াফুর। আর যখন দুনিয়াতে আসতেছিল তো সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল, সারাটা জগৎ সুঘ্রাণে মোহিত হইতেছিল। সমস্ত বাচ্চার গায়ে ময়লা লাগানো থাকে, একটা বালুর কণার মতো ময়লা গায়ে ছিল না। মখতুয়া সুররা, কে জানি নাবি মার পেটের ভিতরে কাটা দিছেন, মখতুনান মুসলমানি মার পেটের ভিতরে করায়া দিছেন। বাহিরে আসার পরে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, ডাইন দিক হয়ে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা, কালা মা কাল, কি জানি বলছেন, আমি বলতে পারি না। আম্মা জান বলতেছে, উঠছেন, আত্মাইয়াত সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন,
দৌড়ে যায় কোলে নিছি, নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে শুরু করলো, এক সময় আচ্ছন্ন হয়ে গেল, উপর থেকে আওয়াজ আসলো, তুফু গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি একে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে এই বাচ্চাকে আমি চিনি না, বিদায় সবাই সামনে ঘুরায় নিয়ে আসো, সবাই যেন চেহারা দেখা চিনে, গুণাবলিতে চিনে এবং এই বাচ্চার নামে চিনে। বলে গায়েব করে ফেলছেন। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, কয়েক মিনিটের বাচ্চা, এর সিনার ভিতরে রুহানি জগতের সমস্ত জিনিস ভরো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আমি তর্জমা করব না, শুধু শোনায় দিয়ে চলে যাব। আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। তারপরে ফেরেশতারা আওয়াজ দিছে, নবী তো 20 জন না, 1.25 লক্ষ, 312 জন রসুল। তো আল্লাহ জবাব দিছে, অকমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। একটু পরে কোলে ফিরত দিছেন, আমেনা কাঁদতে শুরু করছে, সবাই দৌড়ে আসছে, আমেনা কাঁদিস কেন? যে আব্দুল্লাহ নাই। তো সবাই জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ নাই মানি? বলে প্রথম বাচ্চা যখন হয় আর বাপ উপস্থিত থাকে তো মিষ্টির বন্যা চলতে থাকে, খেলনা আসতে থাকে, বাপ খেলনা নিয়ে আসে। প্রথম বাচ্চা আব্দুল্লাহ তো নাই, আমার চাঁদের মতো ছেলে আব্দুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে? তো আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা তোর সাথে একটা সম্পর্ক, তোর সন্তান আব্দুল্লাহর সাথে একটা সম্পর্ক, আব্দুল্লাহর সন্তান খেলনা আনলেই বা কোন খেলনা আনতো আব্দুল্লাহ? হয়তো মাটির আনতো, নাইলে কাঠের আনতো, নাইলে লোহার আনতো, আর কোন খেলনা নিয়ে আসতো? আমার সাথে আরেকটা সম্পর্ক। আমেনা এটা তো আমার বন্ধু, তোর না সন্তান। আরে আসতে দে সময়, ডুবতে দে সূর্য, দুনিয়ার খেলনা কি? আমি বন্ধুর জন্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দিই। একটু পরে সূর্য ডুবছে, আবু তালেব বলে, বাতিজা একটু পরে সূর্য ডুবে গেছে, তুই 10-12 ঘন্টার বাচ্চা, তোকে বাহিরে চকিতে শুয়ায় দিতে দেরি। বাদাল কামরু আইয়াদনু, চাল দ্রুত গতিতে নিচে নামতে শুরু করছে, নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোর উপরে পুরা যেন না যায়, কিন্তু মাথার উপরে এসে থাইমা গেছে। তুই 10-12 ঘন্টার বাচ্চা ছিলি, তুই হাতের ইশারা করতেছিলি, হাত পাও নাড়াচাড়া করতেছিলি, তোর হাত পায়ের ইশারা উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? ডান্সের ভিতরে? বলে তা তো জানি না। নৃত্যের ভিতরে কি বলতেছিল? নাচের ভিতরে কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদায় আল্লাহকে চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিছে। যখন হাঁটি হাঁটি পা হয়েছে, মাত্র হাঁটতে শিখছে, আবার আমেনা কোলে নিয়ে কাঁদতে শুরু করছে। আব্দুল মুত্তালিব দৌড়ে চলে আসছে, চাচারা চলে আসছে, ফুফু চলে আসছে, শাশুড়ি চলে আসছে। বেটি কাঁদিস কেন? কেউ বলতেছে বোন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ মুহাম্মদ হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ তো নাই। বলছে মানি কি? বলে আব্দুল্লাহ থাকলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ অঙ্গুলি ধরে বাচ্চাকে হাঁটায়, কখনো এই গলি কখনো ওই গলি, কখনো এই বাজার কখনো ওই বাজার, কখনো এইখানে কখনো ওইখানে নিয়ে যায়। আব্দুল্লাহ তো নাই, কে নিয়ে যাবে? মক্কার গলি কে ঘুরাবে? উকাজ আর মাজান্না দুই মেলা কে দেখাবে? দাদার বাড়ি, নানার বাড়ি, ফুফুর বাড়ি, খালুর বাড়ি কে নিয়ে যাবে? তো আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা 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 কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইছে? আব্দুল্লাহ ঘুরাইলেই বা কোথায় ঘুরাইতো?
দুনিয়ার অলিতে গলিতে, মক্কার অলি আর গলি, উকাস আর মাজান্না, খালা আর না ফুফু, মামু আর চাচা কোথায় ঘুরাইতো? আসতেতে ঘুরানের দিন, আসতেতে ঘুরার দিন আমি চলে আসবো। আল্লাহ হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরবো, মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিব, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব ঘুরায়া দেখাবো। সর্বশেষ আমার পাশে বসায়া আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায় দেব। আসতে দে না ঘুরার সময়, কাঁদিস কেন? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো কিছু কিছু আপনাকে বলতেছি, হায় হায়, যার অস্তিত্ব খুশবুই খুশবু, যার বিকাশ খুশবুই খুশবু, সুঘ্রাণ আর ঘ্রাণ, সুঘ্রাণ আর হায় হায় হায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি থাকেন না, চলে গেছেন। উনি থাকেন না, চলে গেছেন। হায় 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 হায়। আমি তো বলি যে মেরাজ শুধু এই কারণে হয় না যেটা আমি শুনাইলাম, আরো কারণ আছে, আরেকটু কারণ আছে মেরাজের। ওটা আল্লাহ ঈর্ষার বশীভূত হয়ে গেছেন যে জিবরিল আসবে আর আমার বন্ধুর হাঁটুতে হাঁটু লাগায় কথা বলবে, আর বন্ধু শুনবে, আর জিবরিল বলবে, বন্ধু শুনবে, বন্ধু জিবরিলকে দেখবে, আর জিবরিল বন্ধুকে দেখবে। তো আল্লাহ ঈর্ষার বশীভূত হয়ে বলতেছে মেরাজে ডাইকা নিয়ে আসবো, জিবরিলকে বাদ দিয়া দিব, বন্ধুকে পাশে বসায় বলবো, বন্ধুকে পাশে বসায় দিব, বন্ধু আমাকে দেখবে, আমি বন্ধুকে দেখব, বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো, বন্ধু শুনবে। জিবরিল তুমি বাউট। এই জন্য মেরাজ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে দুনিয়া তো দুনিয়া, যতদিন ছিলেন তো ছিলেন, চলেন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরও আজও খুশবু। আসেম রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনা মুনাফফারার ইমাম, বড় কেরাত সুন্দর ছিলেন। উনি যখন কথা বলতেন বা কেরাত পড়তেন বা মুখ খুলতেন, হা করতেন, তো সুঘ্রাণ তুফানের মতো বাহির হইত। কেরাত যখন পড়তেন পুরা মদিনায় সুঘ্রাণের ঢেউ খেলতে থাকত। যখন ওয়াজ করতেন তখন পুরা মজমা কেন পুরা মদিনা সুঘ্রাণে মোহিত হইতে থাকত। সবাই ধরছে আসেম এই সুঘ্রাণ কোত্থেকে? বলছে বলার ছিলাম না, বাধ্য করতেছে, বিদায় বলতেছি। আল্লাহ রসুল স্বপ্নে আসছেন শাইখাইনকে নিয়া, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়া, আর বলছে আসেম একটু কোরআন শোনাও, তোমার কোরআন বড় সুন্দর। তো বলছে যখন শোনানো শেষ হয়েছে তো বলছে জিব্বা বাহির করো। স্বপ্নে আমার জিব্বার ভিতরে আল্লাহর রসুল লোয়াব থুতু লাগায়া দিয়া গেছেন। ওই দিন থেকে এই সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়েছে। স্বপ্নে সুঘ্রাণ থুতু লাগাইলেও ওই সুঘ্রাণ বাহির হয়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে উনিই থাকতেন, উনিও চলে গেছে, আমাদেরও চলে যেতে হবে। কিন্তু এই ছোট্ট জীবনটাকে, আমি শেষ জায়গায় চলে আসছি, এই ছোট্ট জীবনটাকে কইরা যেতে হবে। এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। যে গড়া যাবে সে পরিচয় পরিচিতি পাবে, যে গড়বে না দুনিয়ায় যতই পরিচয় পরিচিতি হোক, হয় আমি আপনাদেরকে কেমনে বোঝাবো। গড়া গেলে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, স্থান পাবে, সম্মান পাবে, মেহমানখানার ঠিকানা পাবে। আর যে গড়বে না, চাই জন্ম যেখানেই রেখ, দুনিয়ার আমি কয়েকটা উদাহরণ কোরআন থেকে টানবো। হয় 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 দুনিয়ায় যত বড় পরিচয় পরিচিতি থাকুক না কেন, আমি তো সবচেয়ে বড় পরিচয় পরিচিতি দেখি মা বাবার সম্পর্ক। দুনিয়ার সবচেয়ে বড় সম্পর্ক, এর চেয়ে বড় কোনো সম্পর্ক হয় না। মা বাবার সম্পর্ক, কেননা সন্তান আর মা বাবার সম্পর্ক, সন্তান মা বাবার জুজ হয়। আমাদের ফেকার কিতাবে আছে জুজিয়াত বাজিয়াত, মা বাবার অংশ হয় সন্তান। নূহ আলাইহিস সালামের ছেলে, যদিও নূহ আলাইহিস সালাম উলুল আজমি মিনার রসুল,
প্রথম সারির 5 জন নবীদের ভিতর থেকে একজন, ওনার ছেলে, কিন্তু এই জীবনটাকে গড়া যেতে পারে নাই, কোনো পরিচয় পরিচিতি নাই, আল্লাহ রসুলের দিকে দেখেন নাই। নূহ আলাইহিস সালাম রসুলও, আবার উলুল আজমি মিনার রসুলও, আবার আদমে সানিও, ওনার থেকে আবার মানব জাতি শুরু। আল্লাহ নবীর সন্তানের দিকে তাকান নাই। আল্লাহ বলে এটার দিকে তাকানোর আমাদের সুযোগ নাই। আমরা দেখি কে জীবনটা গড়ে আসলো, যে জীবনটা গড়ে আসবে তাকে আমরা স্যালুট দিব। এই জন্য আমি বলতে বাধ্য হই, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বারই আমার চোখের পানি ঝরছে, আমার ভিতর থেকে চিৎকার আসছে। যখনই আমি ওইখানে যাইতাম তখনই আমার চোখে ইচ্ছা অনিচ্ছায় পানি আসতো, ভিতর থেকে চিৎকার আসতো, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। আজকে তোমার দেশের মানুষগুলা পছন্দ হয় না, যদিও ইথিওপিয়া আজকে বড় উন্নত, ইউরোপকে পিছিয়ে ফালাইয়া দিতে চাইতেছে। ইউরোপ ও ইথিওপিয়া আদিস আবাবা রাজধানী দেখলে মনে হবে ইউরোপও পিছে, ওই দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না। কিন্তু মেরে আজিজ ও নাটোরের মানুষ, বেলাল যেইখানে পড়ছে ওইখানে কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি মানি আবু বকর 1 নম্বর, আমি মানি উমর 2 নম্বর, আমি মানি উসমান 3 নম্বরে, আমি মানি আলী 4 নম্বরে, কিন্তু যেইখানে বেলাল আছে ওইখানে কেউ নাই। বেলাল জান্নাতে জমিনে চলতেছে, জান্নাত। আমি তো এইভাবে বলি, বেলাল যেন দুজাহানের বাদশাকে বলতেছে, সবাইকে তো ফাঁকি দিলেন, কেউ জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবতেছেন আমি কালো হইতে পারি, আমি অনারব হইতে পারি, আমি কৃতদাস হইতে পারি, আমি পুতলা হইতে পারি, আমি ইথিওপিয়ার হইতে পারি, দুনিয়ায় আমার কোনো পরিচয় পরিচিতি নাও থাকতে পারে। সবাইকে ফাঁকি দিয়েছেন আপনি। আবু বকরও জানে না কোথায় আপনি, উমরও জানে না কোথায় আপনি, ওসমানও জানে না কোথায় আপনি, আলীও জানে না কোথায় আপনি, যেই ঘর থেকে গেছেন ওই গড়ালাও জানে না কোথায় আপনি, সৃষ্টিও জানে না আপনি কোথায় আছেন। কিন্তু আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আপনি জান্নাত একা একা দেখবেন তা হবে না, আমি আপনার আগে আগে থাকবো, আগে আগে থাকবো, আগে আগে থাকবো, আগে আগে থাকবো। বেলাল যেন এটাই বুঝাইতেছিল, বেলাল যেখানে ওইখানে কেউ নাই। 3 মাস মদিনা মুনাফফারায় ছিলেন না, মদিনা ছেড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ রসুল কাউকে ডাইকা মদিনায় আনেন নাই, 3 মাস পর্যন্ত সহ্য করছেন। 3 মাস যখন পার হয়ে গেছে তো স্বপ্নে দামেস্কে চলে গেছেন, সিরিয়ার রাজধানী, যে বলছেন মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইলো মদিনা মুনাফফারা ছেড়া দিলা, আসোই না কেন? তো মদিনা মুনাফফারা বেলাল ঘুমের থেকে উঠছেন, 14 দিনের রাস্তা 7 দিনে অতিক্রম করছেন। মদিনা মুনাফফারা এসে সালাম দিছেন রওজায়, আর বলছেন হাজির ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বেলাল চলে আসছে। বেলাল ডাইকা যাকে নিয়ে আসছেন আল্লাহ রসুল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। নাটোরের মানুষ কবর থেকে উঠবে না। কিতাবের রিওয়ায়াতে আছে আল্লাহ রসুল বলছে আনা আখরুজ, আমি কিয়ামতের দিন উঠবো, আন ইয়ামিনি আবা বকর, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন ইয়াসারি ওমর, আমার বাম দিক থেকে ওমর উঠবে, বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দেওয়া শুরু করবে। আল্লাহ রসুল বলছে আমার বুরাক আনা হবে, আমি কিয়ামতের মাঠের দিকে যাব, কিন্তু আমি দেখবো আমার আগে কে জানি লাল উটের উপরে ভালো মতে তাকায় দেখবো, ফাইদা হুয়া বেলাল, দেখবো সে বেলাল আমার আগে আগে যাইতেছে। কিয়ামতের দিন আল্লাহ সবার কাছে আমল নামা চাবে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন বলবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আল্লাহ ডাইকা পাঠাবে, নিয়ে আসবে কাছে, তো আল্লাহ বলবে আযিন লানাল ইয়াউমা বেলাল, বেলাল দুনিয়ায় মদিনাওয়ালারা তোমার আজান শুনছে, মন ঠান্ডা হয়ে গেছে, উম্মতে মুহাম্মদী পুরা তোমার আজান শুনতে পারে নাই, এদের মনে আকাঙ্ক্ষা রয়ে গেছে যে বেলালি আজান না জানি কিরকম। বেলাল আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দাও, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ রসুলের বুরাক আনা হবে, সমস্ত চক্ষু উঠা তাকাইতে থাকবে, এর লেগাম ধরে কেটে আনবে। আল্লাহ বলবে আইনা বেলাল খুয ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়? লেগাম ধরো, জান্নাতের দিকে টানতে থাকো। বেলাল যেখানে ওইখানে কেউ নাই, হতে পারে কালো। দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না। চাই আপনি নবীর ঘরে জন্ম নেন, আপনারা আবু তালেবকে চিনেন না, আবু তালেবের ইতিহাস জানেন না, যে আমি আম্মা জানের কবর 2 বার দেখছি, 2 বার।
আমেনার কবর এই চোখ 2 বার দেখছে। আমি ওই কথা বর্ণনা দিতে পারি না, আমি আমার ভিতরে হারায়া যাই, ধরে রাখতে পারি না। আবু আর ওই কবরে উঠলে 6 বৎসরের বাচ্চা যখন মা হারা হয়ে যান, পেটে আসার সাথে যখন বাপ হারা হয়ে যান। উম্মে আইমান সাথে ছিল, উম্মে আইমানের থেকে রেওয়ায়াত আছে, যখন মা ডাকছে বুকে জড়ায় আনিছে আর এই কথা বলছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হয়, কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হয়। বেটা আমি চললাম বলে দুনিয়ার থেকে যখন বিদায় নিছেন, 6 বৎসরের বাচ্চা বুকের উপরে পড়ে চিৎকার দিতেছিল আর বলতেছিল, আম্মা আম্মা তুইও চলে গেলি, আম্মা তুইও চলে গেলি, আব্বাকে তো দেখলামই না, তুইও চলে গেলি। আমি যাবো তো যাবো কার কাছে, থাকবো তো থাকবো কার কাছে? একটা বোনও তো নাই আমার, একটা ভাইও তো নাই। বুকের উপরে পড়ে চিৎকার দিতেছে আর বলতেছে, আম্মা তোকে ছেড়ে আমি কোথাও যাব না। উম্মে আইমান বলেন, কবর দিছি, তারপরে নিচে নামায় নিয়ে আসছি। আমি উট তৈরি করতেছিলাম, ফিরা দেখি মোহাম্মদ নাই, আমি দৌড়ায় উপরে গেছি, তো কবরের উপরে পড়ে চিৎকার দিতেছে, আম্মা 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 আম্মা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, মা মা মা। হায় ওই কান্না, ওই কান্না বিদায় হজের দিনও স্মরণ করায় দিছেন। আল্লাহর রসুল যখন বিদায় হজের জন্য যেতেছিলেন, আবওয়ায় যখন আসছেন, তো 70,000 সাহাবী ছিল। বলছে, আমি আম্মার কবর জিয়ারত করে আসবো, তোমাদের অনুমতি হলে। সবাই বলছে যান। উপরে গেছেন, বাম হাঁটু বিছায়া দিছেন, ডাইন হাঁটু দাঁড়া করায়া দিছেন, এই গালের নিচে হাত দিয়া ডাইন হাঁটুর উপরে কনুই লাগায়া বৈশা যখন চোখের পানি ছাড়তেছিলেন আর কাঁদতেছিলেন, সময় লম্বা হইতেছিল, সাহাবাত ভাবতেছিল এখনো আসে না কেন। কান্নার যখন আওয়াজ নিচে পৌঁছতেছিল, সবাই আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছেন, তোমরা উপরে যায় দেখো কান্নার আওয়াজ আসতেছে। তো আল্লাহর রাসূল কাঁদতেছেন অজোরে আর বলতেছেন, উম্মি লাউ কুনতি হাইয়া, আম্মা তুই যদি জীবিত থাকতি, সুম্মা বাদাতুস সালাহ, আমি যদি ফরজ নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, আমি যদি ফাতিহা শেষ করতাম, সুম্মা বাদাতুস সূরা, তারপরে সূরা শুরু করতাম, সুম্মা নাদাইতানি, তুই যদি আমাকে ডাক দিতি, ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি লাকাতাতুস সালাহ, আম্মা তোর সম্মানার্থে আমি নামাজ ছেড়ে দিতাম। সাহাবায়ে কেরাম যায় দেখতেছেন, কাঁদতেছেন। ওই ছোট 6 বৎসরের বাচ্চা উম্মে আইমান বললেন, আমি বুঝায় নিয়ে আসছি। 3 বৎসর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর রাসূল স্বাভাবিক ছিলেন না, তাকায় থাকলে তাকায় থাকতেন, বসা থাকলে বসা থাকতেন, রাত্র চিনতেন না, দিন চিনতেন না, খাওয়া ভুলে গেছেন, পানাহার ভুলে গেছেন। আবু তালেব 6 মাস পরে দাদা মারা গেছে। আবু তালেব সিনার ভিতরে রাইখা 3 বৎসর সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বাভাবিক করে তুলছেন। বুকের ভিতরে রাইখা 50 বৎসর 6 মাস 10 দিন পর্যন্ত লালিত পালিত করছেন। বুকে রাইখা, বুকে সিনার ভিতরে রাইখা। যেদিন আল্লাহর রাসূলের বয়স 50 বৎসর 6 মাস 10 দিন, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। হয় আপনারা জানেন না আবু তালেব কে? কবরে রাখতেছেন আর চিৎকার দিতেছেন, চোখের পানি ছেড়া বলতেছেন, আম্মি আম্মি মা তারাক্তানি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখা গেলেন না যে আমি আল্লাহর কাছে আপনাকে চাবো, কিছু করব আপনার জন্য, কোনো সুযোগ আপনি আমার জন্য রাখলেন না। মা তারাক্তানি সাবিলা। তারপরে বাহির হয়ে হাত উঠায় দিয়েছেন, আল্লাহ জিবরিল পাঠায় দিয়েছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। আমি বলি যদি দুনিয়ার পরিচয় পরিচিতি চলতো, তাইলে সবচেয়ে বেশি আবু তালেবের চলতো, এর আগে কারো চলতো না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশাহ। শুধু বাদশাহ না, আল্লাহ নিজে বলতেছে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশাহ। এই জন্যই তো আল্লাহ রাসূল বলতেছে, লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। আল্লাহ না চাওয়া পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাওয়া পর্যন্ত আল্লাহ নাইমা আসবে না। এটার নামই শাফাআতে কুবরা। যখন উনি চাবে তো আল্লাহ নামবেন, এর আগে নামবেন না।
আর আগে কেউ চাবেও না। আল্লাহ রসুল বলছে তোমরা যখন চুপ থাকবা কানা খাতিবুকুম, ওই সময় আমি বলবো। তোমরা যখন চলবে কানা কাঈদুকুম, আমি তোমাদের লিডার। আর তোমরা যখন বিপদে পড়বে হায় 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 কানা মাসওয়াকুম, আমি তোমাদের শেষ ভরসা হব, আমি তোমাদের সাহারা হব। এই জন্যই তো নড়াইলের মানুষ বুলা যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো সে যেও আমাদেরকে বলেন নাই, আরো সে যখন গেছেন তো হারায় যাওয়ার কথা ছিল। উলামারা এটাই বলে মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। খররা মুসা সাইকা, 40 দিন বেহুশের মতো ছিলেন। আর এইখানে কোনো পর্দা নাই, এই দুই চারের ভিতরে দূরত্ব আছে। কাবা কাউসাইনি আও আদনা যদি দেখানো যাইতো তাইলে ওই দুই চারের ভিতরে কোনো দূরত্ব ছিল না। তীরকে যত টানবে তত কামানের মাথা এক হবে। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানে যে হারায় যাওয়ার কথা ছিল, আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? বলছে কিচ্ছু চাইতে আসি নাই, উম্মত চাই, উম্মত। ওইখানেও যে উম্মত হারান নাই, লজিক দিছেন, যুক্তি দিছেন। বলছে উম্মত আনতা রব্বাল করিম, আনতা রব্বাল করিম, আপনি তো রব্বে করিম। ও আনা নবিয়্যুর রহিম, আমি নবী রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাকুম বিল, আনা নবিয়্যুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আনা নবিয়্যুর রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত হারায়া যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ বলছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আমি জানি কিয়ামতের দিন কেউ উম্মতের নাম নিবে না। মুসা আলাইহিস সালামের মতো নবীর কথা আল্লাহ রাসূল বলতেছেন, কান্নি আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি আসআলুকা নাফসি ফাসাল্লিম সাল্লিম। বলে আমি মুসা আলাইহিস সালামের মতো নবীর দৃশ্য কিয়ামতের মাঠে দেখতেছি, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব আজকে মাকে চাই না, বোনকে চাই না, আমাকে বাঁচান, আমাকে। বলে আমি জিবরিলকে দেখতেছি মাটির উপরে চিতয়া পড়বে, চিৎকার দিয়া পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। আর আমি জানি ওই দিন আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। ওই রসুল যে কিয়ামতের মাঠে উম্মতি বলবে, আল্লাহ বলবে আমি জানি আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। তখন আমি বলবো সালতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামতের মাঠ আপনারা আমার, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। যে আরো সে যে বলে নাই। ও নাটোরের মানুষ কেমনে বুঝাবো যে কবর থেকে উঠার সময় আমাদেরকে ভুলবে না। কবর থেকে যখন উঠবে জিবরিল পর মারবে, লম্বা রেওয়ায়েত, পর মারবে, বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহ হুকুম দিবে জিবরিল যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম প্রথম বলবে, জিবরিল আলাইহিস সালাম বলবে মুত্তু ফানাসিতু, আমি মারা গেছি, ভুলে গেছি কবর কোথায়। তো সবাই বলবে, বাকি তিনজন বলবে ফাসালিল আরদা, জমিনকে জিজ্ঞাসা করো কবর কোথায়। তো উনি জমিনকে জিজ্ঞাসা করবে রওজা আথার কোথায়। তো জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে এরকম ছানা ছানছে, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। আল্লাহ নূর বাহির করবে ওই দিন, নূর। আজকে নূর না, নূর তো কিয়ামতের দিন বাহির হবে। আল্লাহ রসুলের কবর থেকে ওই দিন নূর বাহির হবে। আত্মা ইয়াসআদার আরশার রহমান, জিবরিল চিনবে নূর দেখা, পর মারবে। আল্লাহ রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, তুমি আসছো, আমার উম্মত রিসিপশনে আসে না, আমার উম্মত কই? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? তো জিবরিল কসম খায়া বলবে উম্মত ওঠেই না, রিসিপশনে কোত্থেকে আসবে? বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই। চলেন মাকামে মাহমুদে। হায় হায়, আমি কেমনে বুঝাবো? ওই মাকামে মাহমুদে যায় বসবে না, চেয়ারের উপরে হাত রাখবে। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। কেন বসবেন না? বলে আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে?
ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন। কোনো পরিচয় চলবে না। আবু তালেবের পরিচয় ওনার পরিচয়ই চলতো, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। আমি শেষ জায়গায় চলে আসছি, কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কোনো জিনিস চলবে না। চলবে যে এটাকে গুছায়া নিয়ে গেছে, প্রস্তুতি নিয়ে যে যাবে তারটা চলবে। ওই প্রস্তুতি নেওয়ার জন্যই, যাতে সহজে প্রস্তুতি নিতে পারি, কোনো কঠিন না হয়, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে পাঠাইছেন যেন আমরা সহজে প্রস্তুতি নিয়ে পৌঁছতে পারি। আল্লাহ রসুল আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। আল্লাহ রসুল আসছেন আমাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য। আল্লাহ রসুল আসছেন আমাদেরকে প্রস্তুতির সাথে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। উনি এই জন্যই আসছেন, নাইলে ওনার আসার কোনো প্রয়োজন ছিল না। ১৬ লক্ষ নবী আসছেন, 200-312 জন রসুল আসছেন, ওনার আসার কোনো দরকার ছিল না। উনি আসছেন এই উম্মতকে প্রস্তুতি সহকারে জান্নাতে পৌঁছানোর জন্য, আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, আমাদেরকে ঠিকানায় পৌঁছানোর জন্য, আমাদেরকে জান্নাতে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য উনি এই মাসে আসছেন। আমার কথা শেষ, আর উঠাউঠি করেন না। আমার কথা শেষ। যদি বুঝে আসা থাকে তাহলে প্রস্তুতি নিয়ে যাইতে হবে, অন্যথায় কোনো পরিচয় পরিচিতি চলবে না। যদি চলতো তাহলে চলেন একটাই শুনায়া দেই, তাহলে ফেরাউনের জন্য আসিয়ার পরিচয় চলত। ওই আসিয়া যাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাত দেখায় দিয়েছেন। জান্নাত আসিয়া জান্নাত দেখা বড় খুশি হয়ে গেছেন, একটু পরে চেহারাটা মলিন হয়ে গেছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, আসিয়া চেহারা মলিন কেন? বুঝা ফেলছি। তো আসিয়া জবাব দিতেছিল, রানী আছে, রাজা নাই, এই জান্নাতের মজা নাই। আমার রাজা তো জান্নাতে যাবে না, আমি একা জান্নাতে যেয়ে কি করব? তা আল্লাহ বলতেছে, আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব। বলছে, সেই রাজা কে? আমি বলি কখনো কখনো যে আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, জান্নাতের রাজার নাম শুনে এর চেয়ে বেশি খুশি হয়েছে। আল্লাহ বলছে, সেই জান্নাতের রাজা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার জান্নাতের রাজা। স্বামীর স্ত্রীর পরিচয় স্বামীর চলবে না, বাপের সন্তানের পরিচয় বাপের চলবে না। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় চলতো, বাপের পরিচয়, বাতিজার পরিচয় চাচার চলবে না, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না। যে এইখান থেকে নিজেকে প্রস্তুত করে নেওয়া যাবে, গুছায়া নেওয়া যাবে, তৈরি করে নেওয়া যাবে, তার পরিচয় পরিচিতি চলবে। কবরও চলবে, হাসরও চলবে, মিজানও চলবে, পুলসিরাতও চলবে। ওই প্রস্তুতি নেওয়ার জন্য, ঠিকানায় পৌঁছানোর জন্য, আমাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। দুজাহানের বাদশাহ কি আসছে? দুজাহানের বাদশাহ আসছেন। বাদশাহ বিদায় আসেন। আমার কথায় শেষ, দোয়া হয়ে যাবে এখনই। আমার কথায় শেষ, বিদায়। যদি আপনি আমার কথা বুঝা থাকেন, প্রস্তুতিকে সহজ থেকে সহজভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, কোনো কঠিন না, সহজ। ওই প্রস্তুতির জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জীবন নিয়ে আসছেন, এক বিধান নিয়ে আসছেন, এক ক্যারিয়ার নিয়ে আসছেন, এক লাইফ নিয়ে আসছেন, এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, এক জিন্দেগি নিয়ে আসছেন। যে জিন্দেগি, আমি তো মাঝে মাঝে বলি, মনে হয় বুঝবেন কি বুঝবেন না, বুঝবেন কি বুঝবেন না। আল্লাহ সহজ করছেন, সহজ। আসলে নবীকে মানা উদ্দেশ্য না, আসলে দাবি ছিল আল্লাহকে মানা, আল্লাহকে আতিউল্লাহ, শুধু আল্লাহকে মানো। কিন্তু আমরা প্রশ্ন তুলে দিছি, আল্লাহ আপনাকে তো চোখে দেখা যায় না, মানবো তো মানবো কি কইরা? আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, মানবো তো মানবো কি কইরা? আপনার গুণগান বইলা শেষ করা যায় না, মানবো তো মানবো কি কইরা? আপনাকে ধ্যান ধারণা আনা যায় না, মানবো তো মানবো কি কইরা? দুনিয়ার সামান্য পদের মানুষ, একে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করতে হয়। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমানও, আপনি তো রহিমও, আপনি তো মালিকও, আপনি তো কুদ্দুসও, আপনি তো সালামও, আপনি তো মুমিন, আপনি মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুল
فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور জল্লে জালালু। আপনাকে মানবো তো মানবো কি করে, কেমনে মানবো আপনাকে? আল্লাহ আসান করছেন, সহজ করছেন, কইরা ঘোষণা দিচ্ছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। যে আমার নবীকে মানলো সে আমাকে মানা হয়ে গেল। আল্লাহ সমস্ত প্রশ্নের জবাব দিয়া দিছেন। মেরাজ এই জন্য হয়েছে যে আপনার প্রশ্ন উম্মত প্রশ্ন করে দেখা যায় না বলে, আসেন বন্ধু বসেন আমাকে দেখেন তারপরে যে বলেন দেখা যায় না না যায়। আমি আল্লাহ কিরকম যে দেখা বলেন। এই জন্য আমাদের নবীজি নবীউল মুশাহেদা, চৌকে দেখা এসা বলছেন, চৌকে দেখা। জান্নাত দেখছেন তারপরে বলছেন, জাহান্নাম দেখছেন তারপরে বলছেন, লৌহ দেখছেন তারপরে বলছেন, কলম দেখছেন তারপরে বলছেন, আরশ দেখছেন তারপরে বলছেন, আল্লাহকে দেখছেন তারপরে বলছেন। আল্লাহ কিরকম? আল্লাহ আসান করছেন, সহজ করছেন গন্তব্যে পৌঁছার জন্য। বলছে আমার বন্ধুকে মানলেই হবে, আমাকে মানা। আমার বন্ধুর মানার ভিতরে আমার মানা রয়ে গেছে, যে আমার বন্ধুর গোলাম হবে। হয় হয় হয়, আমি ভুলা গেছি, বাহিরে আগেই চলে গেছিলাম, বাহিরে আগেই চলে গেছিলাম। বেলালের পদচিহ্ন যখন পদধরি যখন শুনতেছিল জান্নাতে, আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে 3 বার জিজ্ঞাসা করছে। প্রথমবার জিজ্ঞাসা করছে, জবাব দেয় না, মুস্কি হাসে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে তো মুস্কি হাসে, জবাব দেয় না। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করছে তো মুস্কি হাসি দিয়া বলছে আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। বেলাল শিখায় দিয়া গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হবে, তার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোলাম হবে, তার প্রস্তুতি সম্পূর্ণ হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হবে, তার গন্তব্যে পৌঁছা সহজ হবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হবে, জান্নাত তার ঠিকানা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে নিয়ে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। বিদায় আপনাদের কাছে আমার শেষ দরখাস্ত, যদি বুঝে আসা থাকে তো আজ থেকে ওয়াদা করেন যে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে দুনিয়ার থেকে যাব। ওয়াদা পাক্কা? বিলকুল? হ্যাঁ হ্যাঁ, রাখেন রাখেন রাখেন। কিন্তু আপনি যে গোলাম হইলেন এটার পরিচয় কি? গোলামের সর্বপ্রথম পরিচয় হলো, আমি তুর পাহাড় দেখতে গেছি 2-1 বার। আল্লাহ আমাকে তুর পাহাড়ও দেখাইছেন। যখন পদদেশে পা রাখছি তখন আমার একটা হাদিস মনে উঠছে যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? আল্লাহ প্রশ্নের জবাবে প্রশ্ন করছেন যে মুসা জানো তুমি কোথায়, আমি কোথায়? আমি নিচে হব, আপনি চূড়ায় হবেন। তো আল্লাহ বলে না না, ভুল ধারণা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা। জিজ্ঞেস করছে কয়টা? 70 আলফা হিজাব, 70,000 পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো বলছে সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেটা কোন উম্মত? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে কথা কখন বলবে এরা? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে তখন এরা আমার সাথে কথা বলবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও, ফালিয়াসজুদ, তাইলে সিজদা করো। কেননা আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, আস-সাজিদু ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে,
সেজদাকারী যখন সেজদা করে তো আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আব, যখন সেজদা করে তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞাসা করে কেন? বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে। আর আল্লাহ কখন কথা বলে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক সেজন্য কোরআন পড়ে। পায়ে হাত রাখি রাগ হয়ে যাবেন? এই মজমায় হাজার শত লোক পাওয়া যাবে যে কোরআন পড়তে পারে না। পাওয়া যাবে না? যাবে না? যাবে না? যাবে না? হ্যাঁ, হাত উঠাইতে আমি বলবো না, কিন্তু আপনি পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই মজমায় এরকমও শত শত লোক পাওয়া যাবে যে সারা বৎসরে একবার কোরআনটাকে মহব্বতের সাথে চুমা দিয়েও দেখে না। এরকমও লোক আছে না? নাই? আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইখানে আমার আপত্তি আছে। আল্লাহর কালাম সকালে একবার বিকালে একবার উজু করেন, হাতে নেন, মহব্বত করে একটা চুমা দেন, চোখে রাখেন, একটু মাথায় রাখেন, বুকে একটু জড়ায় ধরেন। এই বাজারেও ডাক্তার আছে, এই থানায়ও হেলথ কমপ্লেক্স আছে, এইখানেও ডাক্তার বসে। সিরিয়াল দিতে বাধ্য আমরা, সিরিয়াল দিতে পারেন। অসুস্থ হইলে ডাক্তারের পায়ে ধরতে পারেন। ও নাটোরের মানুষ পায়ে হাত রাখা বলি, হয় এখানে একজনও পাওয়া যাবে না, হয় আমিও ওই দলের ভিতরে নাই। কোরআন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারি, ভিজিটও দিতে পারি। আবার ভিজিট সিরিয়াল আগে আনার জন্য হয় সিরিয়াল যে লেখে তার পায়েও ধরতে পারি, হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। কিন্তু হয় কোরআনটাকে কোনোদিন বুকে চাইবা ধরা মহাব্বতের সাথে। এই কথা আজ পর্যন্ত কোনোদিন বলি নাই, মালিক তোর কালাম শুনছি, এর ভিতরে নাকি শেফা আছে, আরোগ্যতা আছে। আমি একজন রোগী, মালিক আমি আরোগ্যতা চাই। তোর কালামের ভিতরে আরোগ্যতা রাখা লাভ কি হবে তোর? আমি তো তোর বান্দা, তুই তো আমাকে কুদরতি হাতে তৈরি করছিস। তোর কালাম যেরকম তোর বাহির থেকে বাহির হয়েছে, আমিও তো তোর হাতের ছোঁয়ায় তৈরি হয়েছি। ও মালিক আরোগ্যতা আমার ভিতরে দিয়া দে না। এরকম দোয়া একজনও করছে কোরআনকে নিয়ে, আমার মনে হয় এই মজমায় হাত উঠাইতে পারবে না। রাগ হয়েন না, পায়ে হাত রাখেন। আল্লাহর রসুলের আপনি গোলাম, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো নামাজ। কি 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 নামাজ। এই জন্য আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন না। আপনি গোলাম, সবচেয়ে বড় প্রমাণ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ ডাকে, আল্লাহ। আমি ওইখান থেকে বাহির হয়ে গেছি। কুদরতি পাও বিছায়া ডাকে, সমস্ত পর্যা উঠানোর জন্য ডাকে, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে। হয় সেজদায় যখন যে সুবহান বলে, হয় নাটোরের যুবক জানে না তার দাম কত, সেজদার ভিতরে কি রাখা আছে। যুবক যখন সেজদায় যে সুবহান বলে চিৎকার দেয়, হাদিসে কুদসি ইত্তিহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া কিতাব মোতালা করে দেখেন। যুবক যখন সুবহান বলে চিৎকার দেয় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে উনজুর ইলা হাদা শাব। ও ফেরেশতারা দেখতো যুবক কি করে, তো যে ফেরেশতারা জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। তা আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, প্রথম মালা। আল্লাহ বলে আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহিল মালাইকা। দ্বিতীয় মালা, আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গৌরব করি। যখন যুবক সুবহান বলে চিৎকার দেয়, আল্লাহ তুই পবিত্র। আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি যুবক, আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না। মাথা উঠানোর আগে তুই পবিত্র, তোর গুনাহ মাফ। যখন বলে আলা তুই মহান, তো আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি, আমি যদি তোকে মহান না বানাইলাম তো আমি রহমানই না, আমি রহিমই না, আমি তোকে মহান বানাইলাম। কেমন মহান? 5 ওয়াক্ত নামাজি যুবক আল্লাহর ভয়ে যখন নিজেকে লজ্জাপতির মতো গুটায়া দেয় আর রাস্তা দিয়ে যখন চলতে থাকে, তা আল্লাহ দেখে আর বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না হইতি লাজাআলতুস সামা হাদিদা,
বহুত আগে আকাশ লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন আমি তামার বানায়া দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোকে দেখলে পারি না, কেননা তোকে দেখলে আমি লজ্জা পেয়ে যাই। হায় যুবক, বাবা তোমার মর্যাদা কত বড়। নামাজ, আজকে আজান হয়, দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়ে আল্লাহ ডাকে, হাইয়া আলাস সালাহ। হাইয়া অর্থ আপনারা তর্জমা করেন আসো, ঠিক না? না না না, হাইয়ার অর্থ আরবিতে এটা না। হাইয়ার অর্থ আরবিতে হইল কোনো ব্যক্তির জন্য যদি কোনো অনুষ্ঠান রচিত করা হয়, অনুষ্ঠানের প্রধান মেহমান হয়, সে যখন অনুষ্ঠানে পা রাখে তখন ওই আরবের লোকরা তাকে স্বাগত জানায়, হাইয়া 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 হাইয়া। আল্লাহ যেন এই বাজারের জারুদারকে ডাকতেছে, আয় হাইয়া আয়, তুই আমার ঘরের আজকে, তুই আমার ঘরের ভিতরে আজকে সবচেয়ে বড় প্রধান মেহমান, আয়। তুই বাজারে জারুদার হইতে পারিস, কিন্তু আমার ঘরে তুই প্রধান মেহমান। তুই বাজারে তোর পরিচয় না থাকতে পারে, কিন্তু আমার ঘরে তুই প্রধান মেহমান। পা রাখতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করেন না। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের কুল্লামা যারা। আল্লাহ বলেন যখনই আমার ঘরে পা রাখে তো আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। নবীর গোলামীর সর্বপ্রথম জিনিস হলো নামাজ। কি 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 কি? নামাজ, নামাজ। এই জন্য আসতে দেরি, মেসেজ পাঠাইতে দেরি করেন নাই। সেজদা করে মেসেজ পাঠাইতেছেন, বলতেছে উম্মত আমি সেজদা করি নাই, তোমাদেরকে মেসেজ দিলাম। সেজদা ছাড়া মালিকের কাছে কোনো পরিচয় নাই, আমার কাছেও নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও বলতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, নামাজ 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 নামাজ। আর অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা। এই জন্য যদি নবীর গোলাম হওয়ার ওয়াদা করা থাকেন তাইলে এইটাও আজকে ওয়াদা করতে হবে যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব। নামাজ, ওয়াদা ওয়াদা ওয়াদা, পাক্কা? আল্লাহ কবুল করুন। একটা প্রশ্ন মনে উঠলো, এই জন্যই বলতেছি, কেন আপনারও তো উত্তরবঙ্গের মানুষ চালাক কম না, ঠিক না? আপনারা যদি বলবেন যে প্রথম আমি বলছি আল্লাহকে দেখা যায় না, আপনার বললেন নবীজিও তো নাই, আমি গোলাম হব তো হব কি করে, ঠিক না? যদি এই প্রশ্ন মেয়েরা দিলেন যে নবী তো নাই, এখন 1443 বছর হইতেছে, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিছেন, ওই হিসাবে 1433 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার গোলাম হব তো হব কি করে, ঠিক না? এই প্রশ্ন হয় না, হয় না? হ্যাঁ হ্যাঁ হয়, ওই প্রশ্ন হয়। এই জন্য আল্লাহ সহজ করছেন, ওয়াউরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আর নবী এটার উপরে সিগনেচার করছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য নবী আর আল্লাহ দুইজন সম্মিলিতভাবে এদেরকে উত্তরসূরি বানায়া এদের কাছে নবীর জিন্দেগির প্রত্যেকটা জিনিসকে গচ্ছিত রাখছেন। আর এদের কাঁধে আমাদের কাঁধে নবী দায়িত্ব দিয়া গেছেন যে আমার গোলাম প্রত্যেকটা ব্যক্তিকে তোমরা ধৈরা ধৈরা বানাবে। গোলামাদের কাছে নবীর জিন্দেগি আছে, এদের কাছে সম্পর্ক জোড়েন, এদের সাথে চলেন, এদের সাথে সম্পর্ক জোড়েন। যত বেশি সম্পর্ক জড়বেন, আল মারউ মান আহাব্বা, এদের সাথে যত সম্পর্ক জড়বেন, এদের পিছে পিছে যত চলবেন, এদের কথা মাইনা যত চলবেন, এদেরকে যত বেশি ভালোবাসবেন, এদেরকে যত বেশি ইজ্জত করবেন, এদের চেয়ে বেশি যত সম্মান করবেন, এদেরকে যত বেশি কি বলে এটাকে সমীহা করবেন, তত বেশি নবীর জিন্দেগি আপনার ভিতরে আসতে থাকবে। এরাই হলো উত্তরসূরি, এদের কাছে সব রাখা আছে। আরে হাত্তাকে নবীর কাদার নাম পর্যন্ত রাখা আছে। তো জিজ্ঞাসা করেন, একটা জিনিসও হারায়া যায় না, হারায় গেছে? নবীর প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, গোপন থেকে গোপন সুন্নত আমাদের কাছে সুরক্ষিত আছে। এদের অনুসরণ করেন, করবেন, ওলা আমাদের সাথে চলবেন, এদেরকে মহব্বত করবেন।
এদের পিছে চলবেন, এদের সঙ্গ দিবেন, এদেরকে ইজ্জত সম্মান করবেন। আরে দুনিয়া দিতে হবে না, দুনিয়া দিতে হবে না। আবার ভাববেন না যে আমি বলতেছি এদেরকে দুনিয়া দেন, না না না, দুনিয়া দিতে হবে না। দুনিয়া ইজ্জত করেন, সম্মান করেন, এদের সাথে চলেন। এরা দুনিয়া আপনাদের কাছে চায় না। আমার বিশ্বাস ওলামা আপনাদের কাছে দুনিয়া চায় না, চাবেও না। মালিক ইবনে মারওয়ান বাহিরে দাঁড়ায় রয়েছে, ফুজাইল ইবনে ইয়াস বাহির হবে রহমতুল্লাহ আলাই, ওনাকে দুনিয়া দিবে। তো বলছে হযরত কিছু চান? দুনিয়া তো ওর কাছেও চাই না যে দুনিয়া বানাইছে, তোর কাছে কি চামো? তুই তো কয়েকটা টুকরার মালিক হইছিস, কি দুনিয়া চাবো তোর কাছে? এরা দুনিয়া চাবে না আপনাদের কাছে। এদের সাথে চলেন, নবীর জিন্দেগি চলে আসবে। এই জন্য আমি সর্বশেষ ওয়াদা করাবো যে কালকের থেকে ওলামাদের কাছ থেকে একটা সুন্নত ডেলি শিখেন। একটা সুন্নত, কয়টা? হ্যাঁ, একটা সুন্নত শিখেন ডেলি। বৎসরে 365টা সুন্নত হবে। একটা সুন্নত যদি আপনি কবুল করাইতে পারেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে, কসম খোদার এক সুন্নত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। দলিল আছে, দলিল। এক সুন্নত আবু দাউদ রহমতুল্লাহ আলাইহ জিন্দেগির না হাদিস লেখা কবুল, না হাদিস পড়ানো কবুল, শুধু মামুলি এক সুন্নত কবুল, যে সুন্নতের বিনিময়ে আল্লাহ উপর থেকে ঘোষণা দিছে কাদ গাফারনা লাক ইয়া আবা দাউদ। শুধু হাসির জবাব কবুল হয়ে গেছে। 2 টাকা খরচ করে আল্লাহ রসুলের হাসি দিছে, ওই পার থেকে এই পার থেকে জবাবের আওয়াজ পৌঁছবে না। 2 টাকা খরচ করে নৌকা ভাড়া করে ওই পারে গেছেন, যাই হাসির জবাব দিছেন, ইয়ারহামুকাল্লাহ জবাব দিছেন। উপর থেকে চিৎকার দিয়ে আওয়াজ আসছে, কাদ গাফারনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ, আমার নবীর সুন্নতকে তুমি সম্মান দিলে, যা তোমাকে মাফ করে দিলাম। এটাই কিয়ামত পর্যন্ত বুঝায়। এক সুন্নত যদি আপনি কবুল করাইতে পারেন, এক সুন্নত, ওলামাদের পিছে চলেন, এদের সাথে চলেন, এদেরকে মোহাব্বত করেন, এদেরকে কদর করেন, এদেরকে ইজ্জত করেন, এদেরকে সম্মান করেন, এদের কাছ থেকে নবীর সুন্নত শিখেন, মা বোনদেরকে শিখান। আজকে আমাদের লাইফ নাই, জীবন নাই, লম্বা হয়ে যাইতেছে, আবার আশা হয় না, না হয়। আজকে আমাদের জীবন নাই, না ঢাকা আলার জীবন আছে, না গুলশান আলার জীবন আছে। আমাকে বুঝাইলে চলবে না, সুখী জীবন কারো কাছে নাই। যেটাকে লাইফ বলে ওটা কারো কাছে নাই। আপনি আমাকে বুঝাইতে হবে না। আমি তো এই জুমা আমি তো 2 থেকে 3 সপ্তাহ আগে আসছি আমেরিকা থেকে। আমি সারা দুনিয়া চষতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে। আপনাদের কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। আমাকে উন্নত বিশ্ব বুঝাইতে হবে না। আমি উন্নত বিশ্ব ঘুরতে শেষ করে ফেলছি। আমি জানি লাইফ কাকে বলে। আমাদের কারো লাইফ নাই, জীবন নাই, আমাদের জিন্দগিতে সুখ নাই, সব আছে কিন্তু লাইফ নাই। হ্যাপি লাইফ না, হ্যাপি লাইফটা শুধু কেকে লেখা আছে, হ্যাপি বার্থডে, হ্যাপি লাইফ, হ্যাপি ম্যারেজ ডে, এটা তো কেকে লেখা আছে। আমাদের জীবনে কারো নাই লাইফ। ওইটাকে বলে শুধু একটা দেখাইতেছি, একটা। যদি মা বোনদের ভিতরে চলে আসে তো কাল সকাল থেকে আপনার ঘরে সুখের বন্যা বইতে শুরু করবে। 4 দিন পর্যন্ত কামাইতে পারে না, 4 দিন। 3য় দিন সকালে আলী বাহির হইতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছে ফাতেমা চললাম, দোয়া করো যদি কিছু মিলে। বিকাল পর্যন্ত স্বামীর অপেক্ষা করছে। সূর্য ডুবতেছে, ফাতেমা রাস্তা দেখতেছে অন্ধকারের ভিতর দিয়ে আলী আসতেছে, হাত দুটা খালি, চেহারাটা মলিন, কাদু অবস্থা। যখন ঘরের কাছে চলে আসছে, এখন আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না, তো ডাক দিছে আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে খালি আলিয়া দেয়। ফাতেমা আজকেও কিছু জোটে নাই। বলছে আলী ওয়াজাদনা শাকারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, ইন্নাল্লাহ মা শাকিরিন ওয়া ইন্নাল্লাহ মা সাবিরিন। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী হাসবা তো দরজা খুলবো, নাইলে খুলবো না, তোমার চেহারা মলিন কেন? দিস ইজ লাইফ, এটার নাম জীবন। ফাঁসি দিছেন, দরজা খুলা দিছেন,
তো স্বামীকে স্বাগত জানাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছে সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর আমি ঘরে ঢুকতেছিলাম খুশিতে নাচতেছিল। তো আমি কাঁধে হাত রাইখা দোয়া দিতে বাধ্য হইলাম, রাহিমাল্লাহু ইমরাআতান, ফাতেমা তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরের ভিতরে ঢুকলো। সাররাত ওয়া তাবাসসামাত, তুই মুস্কি হাসতেছিস আর খুশিতে নাচতেছিস, অথচ চতুর্থ দিনেরও তুই ক্ষুধার্ত। দিস ইজ লাইফ। কেননা ওই জীবনে অভিযোগ ছিল না, চাহিদা ছিল না, পাওয়ার জন্য কোনো চাহিদা ছিল না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ ছিল না। পাইলে শুকরিয়া আদায় করতো, না পাইলে সবর করত। এই ছিল জীবনের মূল মন্ত্র। বিদায় ওই জীবন সুখী ছিল, কিচ্ছু ছিল না, কিন্তু সুখী ছিল। সুখী কোনো মাল লাল জন্ম নেয় নাই, দুনিয়ার কোনো কলমিশ জন্ম নেয় নাই যে সাহাবায়ে কেরামের জীবনকে অসুখী বলবে। অসুখী আপনি আমাকে বুঝাইতে হবে না। আল্লাহ তো আমাকে হয়তো 2-4 হাজার সাহাবার কবর বাকি আছে, আমাকে সব সাহাবার কবর আল্লাহ দেখায় ফেলছেন। আল্লাহ তো ওই কবরও আমাকে দেখাইছেন। 13 বছরের বাচ্চা মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান কমরু আইল্যান্ডে আছে। 13 বছরের বাচ্চা যেখানে মারা গেছে, যার কবর ভারত মহাসাগরের সমুদ্রের পাড়ে, বছরে একদিন ওই কবরের সমুদ্রের পানি উঁচা হয় আর কবরের ভিতরে এসে টাচ করে বাড়ি খায়। আমি ওই কবর দেখতে যখন ফজরের পড়ে গেছি, দরজা খোলা ছিল না, আমি দেওয়ালের উপরে টপকায়া ভিতরে ঢুকছি যে একটু পরে তো খুলবেই। বিদায় আমাকে ভিতরে পাইলে কিছু বলবে না, আমি মেহমান, আমার সাথে লোকজন আছে ওইখানে। আমি ঢুকে বসে গেছি, যা করণীয় দোয়া দুরুদ করতেছিলাম। দরজা খুললো, আমাকে যখন বললো যে বৎসরে একবার আইসা পানি এটার ভিতরে টাচ করে, তা আমি বললাম কেন করে? বলে এটাও তো বলতে পারবো না। তো আমি বললাম দেখো, কিতাবের কথা না, আমার আবেগ বলে। ভারত মহাসাগর হয়তো আল্লাহকে বলে, আল্লাহ এইখান থেকে যে মদিনা মুনাব্বারায় চুমা খাওয়া সম্ভব না, কিন্তু এইখানেই মদিনা মুনাব্বারায় ওসমান ইবনে আফফান, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্নুরাইন, ওসমানে গানি, আল্লাহ রসুলের 2 নূরের অধিকারী যে ওই ওসমানের সাথে সম্পর্কিত মোহাম্মদ এইখানেই শুয়ে আছে আমার পদদেশে। আল্লাহ আমাকে বছরে একবার আমাকে অনুমতি দেন, আমি এই মোহাম্মদের কবরে চুমা খাইয়া ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। সবাই আমাকে মাথায় নিয়ে নাচতেছিল আর বলতেছিল মুফতি হইব এটাই, তুই যেটা বলছো এটাই হইব, আমরা কোনোদিন ভাইবা দেখি নাই। ও মেরে দোস্ত, ও মেরে দোস্ত, ও মেরে দোস্ত, হারায় গেলাম আমি। আসেন আজকের থেকে ওয়াদা করি, এই সমস্ত উলামায়ে কেরামের পিছে চলা নবীর একটা সুন্নত হইল ডেলি এদের কাছ থেকে যায়া শিখব। শিখবেন? ওয়াদা বিলকুল পাক্কা? নবীর গোলাম হব, আজকের থেকে আর নামাজ ছাড়বো, ডেলি একটা হলো নবীর সুন্নত শিখবো, আর মা বোনদেরকে ঘরের ভিতরে শিখাবো। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।